একটা চোখ টিপে দাও, আরেকটা আরেকটা। কাক আর সাফা একসাথে এক ফ্রেমে। বাবা এটাতে রোজা ভাঙা আম্মু ভাঙছে। বিসমিল্লাহ। ওই এটা কেমনে পড়ছে জানো নি? ও মুখে নেই এটাই না নিয়ার হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগ শুরু করতেছি হচ্ছে, দেখেন এই যে চশমা, হাতুড়ি, এই যে এই সমস্ত জিনিসপাতি দিয়ে। শব্দ করে কেন? তো একটু ওয়েল্ডিং এর কাজ আছে, ওয়েল্ডিং এর কাজটা করে দিয়ে আসি। তো বেলা বাজে হচ্ছে এখন 2টা। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি যান, কাজ সাইডে আসেন। আর এই ছেলে তুমি কি করতেছো? রায়ান যাই হোক, হ্যাঁ তোমরা থাকো, আপনাদের সাথে দেখা হচ্ছে আমি আসার পরে। ওই দেন হাতুড়ি দেন আব্বু। না বল। হ্যাঁ হ্যাঁ ওই যে লোকটা বসে আছে, ওই যে হুন্ডা রাখতেছে না ওই লোকে, আর ওই জায়গায় বসে আছে। হয়তো বা কোনো রিলেটিভকে ফোন দিতেছে আসার জন্য, কারণ লোকটা যে যাবে সে অবস্থা নাই। যাক, আল্লাহ ওনাকে হেফাজত করুক। তো গাইস কাজ শেষ, বাসায় চলে আসছি। একটা দেখি বাসায় কেউ নাই, রায়ান এবং রায়ানের আম্মু গেছে আবার হসপিটালে আর রুগী দেখতে। তো এটা আমি আসলাম, এখনো ফ্রেশ হয়ে নেই, যে হাত টাত ময়লা। ছোটো কাজ, অল্প কাজ, রোজার দিন করতে চাই নাই, বাট এমন একটা লোকের কাজ না করলে হয় না। মানে খুব সম্মান করি, উনিও আমাদেরকে খুব সম্মান করে, তো সম্মান রক্ষার্থে আর কি কাজটা করতে হয়। তো আমি ওয়েল্ডিংয়ের কাম তো জানেনি, সবসময় করি না, মাঝে মধ্যে করি যখন একবারে বেশি প্রয়োজন বা নিজস্ব লোকেরা বলে তখন। তো এখন গোসল করব, গোসল করার আগে এই জায়গাটা একটু ক্লিন করে নেব। তো এই তো আমাদের মুরগিগুলো এখানে আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই যে ওরা আছে বাচ্চা, এই ডিম পারছে, ওই যে দেখছেন এটা ডিম পারছে, মাশাআল্লাহ। এখানে 3জন, আর এই যে ওরা আছে। সবার ক্ষুধা লাগছে, হ্যাঁ দিব দিব, খাবার দিব, নো টেনশন। তো গাইস এগুলো পরিষ্কার, তারপরে ওদেরকে খাবার দাবার দেওয়া, আমার গোসল, এগুলো করতে করতে আশা করি রায়ান আর রায়ানের আম্মু চলে আসবে। তো গাইস অনেকগুলো কাজ কমপ্লিট করলাম। মুরগির ঘর পরিষ্কার করলাম, মুরগিকে খাবার দিলাম, কবুতরকে খাবার দিলাম, তারপরে হচ্ছে গাছগুলোতে সবগুলোতে পানি দিলাম। তারপরে এখন হচ্ছে আমার ট্যাঙ্কিতে পানি শেষ, বুঝলাম না পানি কয়েকদিন পর পরই খালি শুকায় যায়, রোদের কারণে নাকি বুঝতেছি না। এই যে পানি আবার শেষ, কই চলে গেছে পানি? মিনিমাম আর রোদের জিব্বা পানি উঠাইতে হবে। তো আব্বা গেছে গ্রামের বাড়িতে, যার কারণে আজকে একটু কাজের চাপ আরও বেশি। কবুতর, গাছে পানি দেওয়া, এগুলো আব্বা দেয়, তো এগুলো আজকে আমাকে দিতে হয়েছে। আর এই দেখেন এদিকে কে আছে, সাফা। সাফা চলে আসছে, বাট রায়ানরা আসে নাই এখনো। আমি হ্যাঁ আম্মু, সাফা কি স্টাইল দিছে দেখেন গাইস, এটা কি স্টাইল সাফা? এই শিংটা কার? আম্মু, আচ্ছা। তো সাফাকে দিয়ে গেছে, সাফার আম্মু ছাদে কাজ করতেছে নিচে। আমি এখনো গোসল করি নাই সাফু, আমাকে গোসল করতে হবে। তা আমি মোটামুটি গুছাই ফেলছিলাম, জাস্ট এখন গোসলে যাইতাম। তো সাফা যেহেতু আসছে আর একটু পরে যাই। আম্মি, আম্মি কই আম্মু? আম্মু খুব সুন্দর করে আম্মুটাকে আবার ডাকো তো, আম্মু, বাবা বাবা বাবা। একটা চোখ টিপে দাও, আরেকটা আরেকটা। মাশাআল্লাহ। আবার তুই ভেঙ্গাই কেমনে, কিভাবে ভেঙ্গায়? পচা মেয়ে বলবে না সবাই যে সাফু একটা পচা মেয়ে, পচা মেয়ে। আম্মু। তো গাইস ওই দেখেন সাফা আর কাক কত কাছাকাছি। সাফার সাথে কাকের একটা ভালো সম্পর্ক আছে। কাক আর সাফা
একসাথে এক ফ্রেমে, ভয় পায় না। সাফু, এই যে সাফা, পানি ধরে না। ওই দেখো কাক, কাক, ওই যে কাক। আম্মু আসছে, যাও যাও যাও। কাক আসছে পানি খেতে, এই যে সাফার জন্য এতক্ষণ পানি খায় না, এই যে এখন পানি খেতেছে। টাটা। কাক আইসা অপেক্ষা করতেছিল কখন সাফা যাবে, তারপরে তারা পানি খাবে। ওই যে কাকগুলা, যাক আমাদের উসিলায় কয়েকটা কাক পানি খাইতে পারে, তারপরে চড়ুই পাখিগুলো খাবার খাইতে পারে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা কবুতর পালার কারণে, আমরা মুরগি পালার কারণে আপনার পরিবেশে বেঁচে আছে, তারা এখান থেকে খাবার নিতে পারে। বিশেষ করে পানিটা, অনেক কাক আছে, অনেক পাখি আমাদের এখান থেকে পানি খায়। তারপরে কবুতর আর মুরগির উচ্ছিষ্ট যে খাবার, যেটা আপনার সব খাবার তো খায় না, টুকটাক খাবার ফুলের উপরে থাকে, ওগুলো ওরা খুব ভালো খায়। তো যাই হোক, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ইফতারের সময় হয়ে গেছে, এখনও গোসল করতে পারিনি, গোসল করবো, মাত্র সাফা গেল। তো এদিকে আমি একটু টমেটো গাছের যত্ন নিচ্ছিলাম। এই যে এখানে একটু করে বেঁধে দিচ্ছিলাম যাতে গাছটা খুব ভালোভাবে হয়। আরেকটা বান দেবো। গাইস, ফাইনালি রায়ান চলে আসছে। মম কোথায়? তা তোমরা ফাইনালি চলেই আসলা নাকি? এত লেট কেন? আরেকটু পরে আসতো, একবার ইফতারিটা আমি একা একা করেই ফেলতাম। জ্যাম রাস্তায়। তো জ্যাম তো হবেই। কি তুমি একা একা ওখানে বসে আছো কেন সন্ধ্যার সময়? তো গাইস, আজান দিয়ে দিছে, তো এদিক দিয়ে আমি গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। তো এখন ইফতারি করব। বাবা এটাতে রোজা ভাঙবো, আম্মু ভাঙছে। বিসমিল্লাহ। এটা কি? এটা পচা পানি? জুস। ও তুমি তুমি মনে আছে সাহেব গো বাসায় যা খাওয়াইছিলা পচা পানি? এদিনের তার তোমারটাও তো আসলো। তো আজকে হচ্ছে ইফতারি কিনে আনা হয়েছে, এই যে এগুলো। কিন্তু বাসার রুটি মনে হচ্ছে নাকি? কেনাই? বাসার বানাইছি। এটা বানাইছি, দেখেন না কি হ্যাঁ মোটা হ্যাঁ মোটা। হ্যাঁ। তা আব্বা আম্মা কি দূর আইতেছে? আর আসে বসে তো হেগুলোকে তো আইছে? হুম মাত্রই এলো? একটু আগে 2 মিনিট আগে আসছে। ও, তো যাই হোক, আব্বা আম্মাও এসে পড়ছে। তো আমরা ইফতারি করি গাইস, খাইতেছে রায়ানের বানানো জুস। এটা মুখে এমএ করে করছি। এটা আজকে বানাবো দিটা। সাফু চলে যায়, টাটা। টাটা দাও। তো সাফা আসছিল অনেকক্ষণ আমাদের রায়ানের সাথে খেলাধুলা করে চলে যাচ্ছে। রায়ান হচ্ছে জুস বানাইছে, সেই জুস হচ্ছে এই প্যাকেটে ঢুকে ঢুকে খাইতেছে। ইস খাচ্চোর, মুখে নিয়ে এটাতে ঢুকা। এটি সাফারা খাওয়াইছ? সি সি সি। ও এটি কেমনে পড়ছে জানো নি? ও মুখে নেয় এটাই না নিয়ে আর এই তুই জানো তুই আবার কইলি না। কাচ্চোর কাচ্চোর। ভিটামিনা। আরে বিছানার উপরে আইনা নিছে। এই পাখির কে আনছে জানেন? সাফাই। ভালো তো টেবিলে সব ফালাই দেয় নাই। দেলিতে করতে। ওখান থেকে সাফা আনছে এটা? আরে হয়, আমি এরকম তো চাই তোমার সামনে থেকে জানি এগুলো নিয়ে আসে, তুমি দেখো না রাইনা রাব্বু কোনো রেসপন্স নাই। হে গাইস, ডিনার শেষ, এখন ঘুমাবো। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তারপরে তোমাদের সাথে দেখা হবে। তারপরে আল্লাহ যদি বাঁচে থাকে তাহলে মাদ্রাসায় যাব। দেখি তারপরে জি কি। জি, বলো তারপরে। তারপরে তাই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তোমাকে করে আটকে রাখি। হ্যাঁ, যাও। না না না, আবার তো আটকে রাখি, যাও। না না না, যাও। এই ঘরে সাফা যাইতে চায় না।